নৈবেদ্যম ওম নমস্তে ভগবদ্গৈ মা দুর্গামী নম, তাহলে এই সমস্ত নিবেদন করছে, মা সরস্বতী এই সমস্ত বলে নিবেদন করছে। এটা হচ্ছে, এটা ভোগ নিবেদন হয়ে গেল। ভোগ নিবেদনের পরে আমরা কিন্তু মুখ শুদ্ধি দেবো, হাতে মাকে বাবা মাকে যে পূজা হয়ে গেলো পুরোহিত মশালায় দিতে হবে, এগুলো দিতে হবে, দিতে হবে। এবার তার আগে ওই যে বলে দিয়েছে, বিশ করে দিয়েছে, মা বিশ্রাম করছেন, বাবা বিশ্রাম করলেন করছে। আর কিন্তু হচ্ছে কি দিয়ে আমি করছি, খিদি অফ পেট বলুন। সবাই বলে গুরু মহারাজ কি, भारत सेवाश्रम संघ की, भारत की, भारत माता की, सर्वदेव देवी की। अस्मिन् सदस्ते अधुत्तरस्मिन् विश्वे देवा यजमानश्च अयन्तं इदमात्मा जातविदं श्रीहस्य वर्धस्य चित्तं वर्धयो चष्मान् ईदमग्नये हस्यं वर्धस्य चित्तं वर्धयो चष्मान्। সবাই সূর্য ভগবানের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম প্রার্থনা করুন। সবাই বলুন শ্রী শ্রী সূর্য ভগবান কি। এখন বিষ্ণু ভগবান, আমাদের পালন কর্তা ভগবান বিষ্ণু, তার উদ্দেশ্যে জাত বেদম শ্রীর্ধস্যম বর্ধস্য চিদ্ধম স্বাহা ঈদমগ্নয়ে জাত বেদসে ইদম নামঃ। সবাই বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম। আশ্রম সংঘর শিলচর শাখা তৈরি খুব বেশি দিন হয়নি, মাত্র কয়েক বছর হয়েছে। ইতিপূর্বে আশ্রমের আমরা ছিলাম শিববাড়ি রোডে, সেখানে জায়গা সংকুলন না হওয়ার পর সরকার প্রদত্ত এই যে মালিনী মিলের যে জায়গা চাঁদবাড়ি রোডে, এখানে একটি বৃহৎ জায়গা পাওয়া গেছে। এখানে প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালিত হচ্ছে। এক পাশে এখানে ছাত্রাবাস আছে, তার সঙ্গে অডিটোরিয়াম আছে। তার উল্টো দিকটাইতেই রয়েছে বৃদ্ধাশ্রম প্রণবানন্দ নিলয়ম। এখানে প্রায় 30-35 জন এখন যারা আছেন, যারা প্রণবানন্দ নিলয়মের আবাসিক হিসাবে। এর সঙ্গে কয়েকজন ছাত্র রয়েছে, গরিব ছেলেরা ফ্রি ছাত্র রয়েছে এবং স্বামীজিরা থাকেন। এখানে কোনো মন্দির এখনও পর্যন্ত তৈরি হয়নি, তাই মন্দির প্রাতাকাতে 3 তলার উপর আমরা দুটি ঘরকে নিয়ে আমরা অস্থায়ী মন্দির করে 2 বছর ধরে সেখানে পূজা পাঠ প্রার্থনা আমরা করেছি। আজকে এই পূর্ণিমার দিনে আমাদের কলকাতা থেকে স্বামীজিরা কয়েকজন এসেছেন এবং তার সাথে সাথে এখানকার স্থানীয় ভক্তরাও সংযুক্ত হয়েছেন। এখানে বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হলো এবং সকালবেলায় ঠাকুরের দেবী অভিষেক হয়েছে বিশেষভাবে, সমস্ত শাস্ত্রসম্মতভাবে। তারপর পূজা অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ পূর্বে এবং ভোগ নিবেদন হয়েছে। এখন ভক্তরা সকলে প্রসাদ গ্রহণ করছেন। এখন থেকে আমাদের যতক্ষণ না পর্যন্ত আরও বৃহৎ পরিকল্পনা নিয়ে বড় মন্দির করার যে পরিকল্পনা রয়েছে, সেটা হয়তো আরও ভবিষ্যতে ভবিষ্যতে হবে, এখনই হচ্ছে না। তাই এখন এই মন্দিরটি এখন আমাদের বর্তমানে মন্দির হিসাবে পরিগণিত হবে। এখানে পূজা আরতি, প্রযুক্ত প্রার্থনা অনুষ্ঠান, গীতাপাঠ, ভজন কীর্তন ইত্যাদি পরিচালিত হবে এবং ভক্তরা এখানেই মন্দিরে এসে ভগবানকে, শ্রী ভগবানকে স্বামী প্রণবানন্দ মহারাজকে দর্শন করবেন।